নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চারজন দিদি খেলতে আসছে তাদের মাঝে মাঝে শুনতে হয় ये हाथ मुझे दे दे দিদি। তার কারণ তাদের হাতের রান্নার জাদু জিভে জল এনে দেয়। রান্না যাদের প্যাশন, এরকমই চার রাঁধুনে দিদিদের সঙ্গে খেলবো আজকের পর্ব। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে। এসে গেছে আমাদের চার রাঁধুনি দিদি, সকলের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছে শাশ্বতী ঘোষ। নমস্কার, সেন্ট্রাল এভিনিউ। তারপরে আছে সোমা দত্ত সিংহ। নমস্কার দিদি, আমি শোভাবাজার থেকে আসছি। আচ্ছা, সঞ্জনা জয়সওয়াল। নমস্কার, আমি হাওড়া থেকে এসেছি। তুমি হাওড়া থেকে এসছো, খুব সুন্দর বাংলা বলো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আছে জুই দত্ত। আমি যাদবপুর থেকে এসেছি। আচ্ছা, তোমাদের নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, লুটপাট। তোমাদের খেলা তো এসে গেছে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। কিন্তু তোমাদের বৈরাগী হতে হবে না, লাউগুলো দুফালি করে দিতে হবে কেটে। তোমাদের চোখ বাঁধা থাকবে, ঠিক আছে? তো ভয় করছে। ভয় করছে? আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে সব কটা লাউ দুফালি করে ফেলতে পেরেছে। একটু গল্প করে দিই। শাশ্বতী, কি করো তুমি? আমি একটা পাঁচতারা হোটেলে এখন জব করি। আচ্ছা, আমার মানে হোটেল লাইনে হয়ে গেল 7-8 বছর। প্রোডাকশনে আছি শেফ। শেফ? ওয়াও, মহিলা শেফ 5 স্টার হোটেলে, ভেরি ইন্টারেস্টিং। কেমন লাগছে বলে? কাজটা এত বছর ভীষণ না, এটা একটা আমার ড্রিম ছিল। আচ্ছা, দার্জিলিং এ আমি হোটেল ম্যানেজমেন্ট করি, তারপরে নাগপুরে জব করি। এবং নাগপুরে আমার একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, হোটেলেরই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। তো সেখানে আমি পুরো 1 মাস বেড রেস্ট ছিলাম। আচ্ছা, তখন আমি ডিসিশন নিলাম না, কলকাতায় ফিরে আসাটা বেটার। কারণ মেয়ে হিসাবে যে প্রবলেম হলো সেই টাইম থেকে ফেস করতে শুরু করি। তখন কি তোমার বিয়ে হয়েছিল? না না না, তখন হয়নি। আচ্ছা, বিয়ে হয়নি। মানে কলকাতায় এসে বিয়ে হলো? কলকাতায় এসে বিয়ে হয়নি, কলকাতায় এসে আমি জব করি, আবার হোটেল ইন্ডাস্ট্রিতে জব করি। আচ্ছা, এবং সেটা করতে করতে আমার বিয়ে হয়। বিয়ের পর আমরা চলে যাই ব্যাঙ্গালোর, সেখানে আমি জব করি। তারপরে দিল্লি, আমার হাজবেন্ডও ও শেফ, এখন ও কলকাতায়, আমিও কলকাতায়। দুজনেই মানে একই প্রফেশন? হ্যাঁ, একই প্রফেশন, হোটেল আলাদা। থেকে ছোটবেলা থেকে কি শখ তোমার রান্না না, করা? ছোটবেলা থেকে হয়নি। তাহলে এখন যে ব্যাপারটা হয়, আমি যেটা রিয়েলাইজ করি, আমার হাজবেন্ড একটা অত বড় হোটেলের শেফ, কিন্তু তাও ও আমার হাতে রান্না খেতে বেশি প্রেফার করে। আচ্ছা, আর এখন আমার তো নিউ একদম, আমার ফ্যান বলতে গেলে আমার মেয়ে, একদম ছোট, সে ভীষণ পছন্দ করে। তার রোজকার একটা করে ডিমান্ড থাকে, সেটা আমি ফুলফিল করতে হয়। তো মেয়ে তো তোমার রান্না খায়, আর শাশুড়ি? শাশুড়িও ভালো বলে, সবাই ভালো বলে। আপনার পুত্র এবং আপনার পুত্রবধূ দুজনেই শেফ। তো কার রান্না আপনার বেটার লাগে? শাশ্বতী। বৌমা? কেন? অ্যাকচুয়ালি আমার বেসটা তো তন্দুর, সুতরাং বাড়িতে সেটা সবসময় সম্ভব হয় না এবং আমি সেটা করে উঠতে পারি না। বুঝতে পেরেছি, এই কারণে ঘরোয়া রান্না বেশি পছন্দ আপনার মার। ভেরি গুড। তুমি দেখো রান্না করতে ভালোবাসো, সেই জন্য খেলাটাও কিন্তু খুব প্রিয়, কিন্তু ভেজিটেবল লাউ সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে, আমি খুব ভালোবাসি। মানে লাউয়ের কি প্রিপারেশন করো তুমি? লাউয়ের এমনিতে লাউ কাঁকড়া, মানে লাউ কাঁকড়া, লাউ দিয়ে কাঁকড়া। আমরা লাউ চিংড়ি খাই, বা না, লাউ ছোলা দিয়ে লাউ এরকম খাই, বা বড়ি দিয়ে লাউ। কিন্তু লাউ কাঁকড়াটা আমার খুব ভালো লাগে, আমার নিজস্ব ফেভারিট ডিশ। একটু শুনি তো কাঁকড়াটা কিভাবে প্রিপেয়ার করো তুমি? কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে ফ্রাই করে নিতে হবে। লাউটা স্লাইস কাটলাম, কেটে নিয়ে কড়াইতে তেল, আর তার সঙ্গে জাস্ট 1 স্পুন রিফাইন্ড অয়েল করলে ভালো হয়, তার সঙ্গে 1 স্পুন ঘি দেবে। আচ্ছা, দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে লাউটা দিয়ে দেবে। লাউটা দেওয়ার পরে তাতে নুন, হলুদ, মিষ্টিটা একদম লাস্টে। আচ্ছা, দিয়ে লাউটা যে একটু টেন্ডার হয়ে গেল, তখন তার মধ্যে কাঁকড়াটা অ্যাড করলাম। আচ্ছা, তোর ওই যে দুটো থেকেই জল বেরোবে, কিন্তু কাঁকড়া থেকেও বেরোবে, লাউ থেকেও বেরোবে, জল আমরা অ্যাড করবো না। সেটা নিজের থেকে যখন একদম টাইট হয়ে যাবে, গ্রেভিটা পুরো শুকিয়ে গেল,
তখন তার উপরে ভাজা মশলা, গরম মশলা, অল্প চিনি। আমি ইন্ডিয়ান ডিশে প্রেফার করি, একটু চিনি না দিলে টেস্ট আসে না। ব্যাস, সব থেকে কম খাটনির রান্না লাউ কাঁকড়া। বাহ, আমি বাড়ি গিয়ে একবার তৈরি করব। যাই হোক, তো আমরা খেলায় ফিরে যাই। নিশ্চয়ই, চলে এসো। যে সব থেকে কম সময় করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আমার মনে পড়ে খালি, বলতে হবে তোমায়, আমার মনে পড়ে খালি তোমার চোখের তলার কালি। আমার মনে পড়ে খালি যে তোমার চোখের তলার কালি। বলো, প্র্যাকটিস করো না। আমার মনে পড়ে খালি, আমার মনে পড়ে খালি তোমার চোখের এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, ফিল করে না। স্টার্ট। আমার মনে পড়ে খালি তোমার চোখের তলার কালি। নামাও নামাও নামাও, নামিয়ে দাও। ভেরি গুড। আমার মনে পড়ে খালি Very good. কালি। ভেরি গুড, আমার মনে পড়ে খালি তোমার চোখের তলার কালি। ভেরি গুড, দারুণ দারুণ। দেখে নি দুফানি হয়েছে কিনা। ইয়েস, দুফানি হয়েছে। ইয়েস, হয়ে গেছে। এই প্রত্যেকটা লাউ নিয়ে গিয়ে লাউ কাঁকড়া বানাবে, এত লাভ সবাইকে খাওয়াবে। পুরো সেখানকার সবাইকে খাই। তাই তো, তুমি খেলাটা কমপ্লিট করেছো 14 সেকেন্ডসে। সোমা, তুমি কি করো বলো? আমার নিজস্ব একটা ক্যাটারিং আছে, আচ্ছা, আমি সেটা চালাই। আজ 3 বছর হলো আমি এটা করছি। আগে পুরোপুরি হাউসওয়াইফ ছিলাম, তো রান্নাটাকে নিয়ে খুব ভালোবাসতাম, বিভিন্ন কম্পিটিশনে যেতাম। তো একদিন ভাবলাম যে এতদিন তো হাউসওয়াইফ হয়ে রইলাম, তো এবার তো নিজের একটু কিছু করা উচিত। তো আচ্ছা। সেই ভেবে আমি যেহেতু এটাকে ভালোবাসি বলেই এই লাইনটাকে চুজ করলাম। খুব ভালো এই মুহূর্তে রেসপন্স পাচ্ছি। প্রথম দিকে খুব অসুবিধে হয়েছিল, যেহেতু একজন মহিলা হিসেবে সেটা পারবো কি না, সবাই ঠিক মতন নেবে কি না, কিন্তু এরকম ফেস করতে হয়েছে। এরকম হয়তো অনেকে পছন্দ করেননি, ভেবেছেন কাজটা উদ্রে দিতে পারবে কিনা, কিন্তু আলটিমেটলি পরে গিয়ে তারা দেখেছে না, পারছি। এখন তো বিয়ের সিজন চলছে, হ্যাঁ, হ্যাঁ। সামনে বড়দিন, হ্যাঁ, একদম। নিউ ইয়ার। তো এই সময় নিশ্চয়ই নতুন নতুন রেসিপি ভাবা হয়েছে। হ্যাঁ, রেসিপি ভাবা হয়েছে, এখন করছিও বিভিন্ন। আমি মোটামুটি যেটা নিজের মাথায় আসে আমি ঠাকুরদের দিয়ে একবার তৈরি করিয়ে নিজেরা ফার্স্ট খাই, আচ্ছা। খেয়ে তারপরে আমি বলি তাহলে এটা চলবে, এটা বাইরে তাহলে এটা আমরা মেনুগুলো তখন দিতে পারি কাস্টমারকে। তুমি যে এই যে কেটারিং করছো, তোমার শ্বশুর বাড়িতে মত আছে? হ্যাঁ, শ্বশুরবাড়ি আমাদের সবাইকারই মত আছে, কারণ আমি আমার বাপের বাড়ির সার্কেলটা দিয়ে প্রচুর হেল্প পেয়েছি। কারণ যেহেতু বাপের বাড়ির ওদিক থেকে ঠাকুরও পেয়েছি, তা আমাকে সবাই, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি সবাই আমাকে খুবই উৎসাহ দিয়েছে এটা করার জন্য। সবাইকার সাহায্যও প্রচুর পাই কাজটা করার জন্য, না হলে আমি তো একা সম্ভব না এটা করার। তো এই কারণে আমি খুব করে হ্যাপি। এইবার দেখি তুমি লাউ নিয়ে খেলাটা কিভাবে করতে পারো। চলে এসো। দিদির শাড়ি বালুচরি, দাদা তুলতুলে ভুড়ি। দিদির শাড়ি বালুচরি, দাদার তুলতুলে ভুড়ি। হ্যাঁ, অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। দিদির শাড়ি বালুচরি, দাদার তুলতুলে ভুড়ি। 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 ও ফ্যান্টাস্টিক, দারুণ। সব দুফালি হয়ে গেছে 12 সেকেন্ডসে। সঞ্জনা, তুমি কি করো? আমি স্টুডেন্ট আছি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির। আচ্ছা, রিসেন্টলি আমি একটা ইয়াং শেফ ইন্টারন্যাশনাল লন্ডন IHM এর সেমিফাইনালিস্ট ছিলাম। আচ্ছা। টপ 8। What did you cook for that I semi? cooked Delhi style butter chicken, chicken cheese puffs, chicken cutlet and luchi. লুচি? মানে কম্বিনেশনটা ঠিক, মানে লুচির সঙ্গে তো এগুলো লুচি ওরা আমাকে এটা দিয়েছিলে কি এটা তোমাকে করতে হবে। ও, ওরা ওরা ভেরি যেটা বলে- ডিফারেন্ট। হ্যাঁ, Okay. অন দ্য স্পট। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এই মুহূর্তে মানে রাইট নাও যদি আমি জিজ্ঞেস করি সঞ্জনা স্পেশাল কি, স্পেশাল রেসিপিটা কি? সঞ্জনা স্পেশাল ইজ চিকেন প্রিন্সেস। চিকেন প্রিন্সেস? ইয়েস।
A princess is cooking Yes, chicken it symbolizes princess. that. That's the chicken and I'm the princess. Wow. My daddy's princess. Can you tell me the recipe? Yeah, definitely. It's basically that chicken ke আমাদেরকে প্রথমে ময়দা ভিনেগার দিয়ে 1 ঘন্টা পর্যন্ত থাকতে হবে, তারপরে চিকেনটা ফ্রাই করতে হবে, ফ্রাই বা রোস্ট কিছু করতে পারেন আপনি। তারপরে ওর গ্রেভিটা বাটার, ময়দা, মিল্ক, হোয়াইট সস হয়ে যাবে, তারপরে চিজ, ক্রিম, চিকেন and if you vegetables খেতে ভালো লাগে তো আপনি ডালতে পারেন মানে vegetables. what kind of vegetables? Beans, peas, tomato, potato if you want. আর তারপরে ওইটা হয়ে যাবে নুন ঢেলে ফেলে, তারপরে ওটা বার করে বেকিং ডিশে রেখে ডিশটা, তারপরে এগের হোয়াইটটা ঢেলে, ক্রিমটা ঢেলে, হার্বসটা ঢেলে বেক করে খেয়ে নিব। So do you put wine on chicken? Depends. If people ওরা খেতে ভালোবাসেন আমি ডালি, if না তো আমি না ডালি। মানে ওটা আমি শুনেছি, আমি যদিও চিকেন খাই না, আমি শুনেছি একটা আলাদা টেস্ট হয়। আমি শিখেছি, বাইনের সঙ্গেও শিখেছি, আর আমার বাড়িতে প্রেফার করে না তো আমি ডালি না। What about vegetarian food? Like, you know, what you can cook? Like, you know, पनीर बटर मसाला, छिम्मी का कचौड़ी। what is that? छिम्मी मटर का कचौड़ी। Butter ka kachori, okay. Yes, and aloo dum. Basically, vegetarian I'm not an expert. Lau? What about lau? আমাকে ভালো লাগে না। তোমার লাউ ভালো লাগে না? কাউকে খাওয়াতে ভালোবাসো না? হ্যাঁ, খাওয়াতে ভালোবাসি আমার বাবাকে। যেহেতু তোমার নিজের ভালো লাগে না, কাউকে খাওয়াবে না। সঞ্জনা কাউকে খাওয়াবে না। আমার বাবাকে ভালো লাগে। সঞ্জনার যেটা ভালো লাগে ও সেটাই রান্না করে খাওয়াবে, আর সবাইকে খেতে হবে। হ্যাঁ, না না, এরকম কিছু আছে কি? আমি বটর মশলা, প্রিন্সেস এসব আমি পছন্দ করি, হ্যাঁ, তাই জন্য ওইগুলোই রান্না করি। বেশি হোক। বলে লাউ আমি ভালোবাসি না, আপনি ভালোবাসেন না বলুন। আমি ভালোবাসি। চলে এসো, এবার দেখি লাউ কি করে কাটো তুমি। খেলার নিয়ম তো জানো তুমি? আর ইউ রেডি? তেল মশলার রান্না খান্না বিনোদ খান্না। তেল মশলার রান্না খান্না বিনোদ খান্না। সময় শুরু হচ্ছে এখন। তেল মশলা রান্না খান্না বিনোদ খান্না, তেল মশলা রান্না খান্না বিনোদ খান্না, তেল মশলা রান্না খান্না বিনোদ খান্না। Great! মানে ভাবা যায় না। This is amazing. লাউ খেতে ভালোবাসে না, কাটলো কিন্তু দারুণ। কাটতে ভালোবাসি। ভেরি গুড, বলছে কাটতে ভালোবাসে। ভাবা যায় না। 5 seconds. জুই, তুমি কি করো বলো? আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি, বেক প্যারাডাইজ। আমাদের সব বেকিং, কেকস, পেস্ট্রিজ, প্যাটিস এগুলো আমরা মানে প্রোডাকশন করি এবং মার্কেটে সেল করি। তাহলে তো এখন ভীষণ এখন তো ভীষণ মানে ব্যস্ত সময় তোমাদের। ভীষণ ব্যস্ত সময় এখন, মানে কেকস, মানে এখন কেকের ফেস্টিভ্যাল এক ধরনের। আচ্ছা, কি কি স্পেশাল কেক তৈরি করো তুমি? আমরা স্পেশাল কেকস, ফ্রুট কেকস, রিচ ফ্রুট কেকস, প্লাম কেকস, রিচ প্লাম কেকস। এই কিছুদিন আগেই প্লাম কেকের মিক্সিং হলো, ওয়াইন উইথ ওয়াইনস, ড্রাই ফ্রুটস, লটস অফ মিক্সড ফ্রুটস, চেরিজ। এবং আমি নিজেই প্রোডাকশন এবং করি, প্রোডাকশন মানে এগুলো দেখাশোনা করি। আমার অনেক মানে ওয়ার্কার্স আছে। কত বছর ধরে করছো তুমি? অ্যাকচুয়ালি আমরা এটা শুরু করেছি আজ 5-6 বছর হয়ে গেছে, 6 বছর নিয়ারলি। অ্যাকচুয়ালি আমাদের বিজনেস মানে ছিল গার্মেন্টসের, কাঠমান্ডুতে বিজনেস ছিল। এটা একদম টোটালি ডিফারেন্ট। মানে কেন মনে হলো তোমার গার্মেন্টসের বিজনেস ছিল? এই বিজনেস আমার হাজবেন্ড তো মেইনলি এই বিজনেসের সঙ্গে যুক্ত। আমার হাজবেন্ড এসেছেন। নমস্কার। ফাস্ট ফুডের খুব ক্রেজ। আমরা নেপালে তো ছিলাম, কাঠমান্ডুতে, তো ওখানে ওরকম ফাস্ট ফুড ওরকম পাওয়া যায় না, মানে সেরকম। তারপরে কলকাতায় এসে আমরা সেটা মানে সবাই মিলে মানে ইয়ে করে দেখলাম, যে তারপরে দেখলাম মার্কেটে প্রচুর সাড়া পেলাম। আমাদের নিজেদের শপের মধ্যেই ওভেন আছে, মানে গরম গরম তৈরি করে সাথে সাথে কাস্টমারকে দেখানো হচ্ছে যে এই যে বেকিং হচ্ছে, বেকিং করে সামনে সবাইকে মানে রেডি টু মানে ওভেন থেকে নিয়েই খেতে শুরু করছে। মানে এইটা মানে আমাদের এটা আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলাম। একটা কেক এনেছি একটা সবার জন্য। ওমা, এটা কে? আমার মেয়ে। ওমা, কি সুন্দর মিষ্টি। তোমার নাম কি? অঙ্কিতা। অঙ্কিতা, আচ্ছা।
থ্যাংক ইউ। সুকন্যা, একটু কেকটা রেখে দাও, আমরা সবাই মিলে খাবো। তোমাকে খেলতে খেলতে যেটা বলতে হবে, আলু পটল পোস্ত শ্বশুর ভালোবাসতো। আলু পটল পোস্ত শ্বশুর ভালোবাসতো। ঠিক আছে, আলু পটল পোস্ত শ্বশুর ভালোবাসতো। তোমার সময় শুরু হচ্ছে এখন। আলু পটল পোস্ত শ্বশুর ভালোবাসতো। আলু পটল পোস্ত শ্বশুর ভালোবাসতো। আলু পটল পোস্ত। Very good. কি মনে হচ্ছে তোমার? তুমি খেলাটা কমপ্লিট করেছো 8 সেকেন্ডসে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 14 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস, শাশ্বতী। যে 3rd পজিশনে আছে 12 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস, সোমা। যে 2nd পজিশনে আছে করেছে 8 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস, জুই। আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 5 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস, সঞ্জনা। এবার সকলে দেখো গিফট কি আছে তোমাদের জন্য। প্রেসার কুকার, ইন্ডাকশন ওভেন, জুসার, টি সেট, ইলেকট্রিক কেটল সঙ্গে এবং হ্যান্ড ব্লেন্ডার। সঞ্জনা, তুমি হাই স্কোরার, দুটো গিফট পাচ্ছ। কি নিতে চাও বলো? ইন্ডাকশন অ্যান্ড প্রেসার কুকার। ইন্ডাকশন ওভেন, প্রেসার কুকার। জুই, জুসার। জুসার দিয়ে দাও। সোমা, টি সেট উইথ ইলেকট্রিক কেটল। ইলেকট্রিক দিয়ে দাও সুকন্যা। শাশ্বতী, তোমার জন্য হ্যান্ড ব্লেন্ডার। এইবার সঞ্জনার জন্য সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওই দুটো উইন্ডো দেখতে পাচ্ছ, 1 আর 2 লেখা। অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন আছে, তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। যদি গেস রাইট হয় তুমি তো পেয়ে যাচ্ছ প্রোডাক্ট, আর যদি রং হয় তাহলে তো ভেতরে যা আছে তোমায় ফেস করতে হবে। যাই থাক, সো তুমি তাড়াতাড়ি বলো কোনটাতে আছে। তাহলে কিন্তু আমি এগোচ্ছি। হ্যাঁ, one खुल जा सिम सिम। এই মাইক্রোওভেনটা তুলে দিয়ে দাও ওকে। প্রথম রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন ডুস। থাকো সাথে আর রাখো হাতে দুটো হাত, চোখে রেখে চোখ মাথা হোক সারা রাত। ও দেখে সময়কে ভুলে গেলে আজ রাতে জানো যদি এমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? কোত্থেকে একটু আরো কাছে এলে আজ রাতে জানো যদি এমন কি পরমা, পরমা বলো, আজকে সব রাধুনে দিদিরা এসছে, বুঝেছো? আচ্ছা শাশ্বতী, তুমি নিজে কোনো স্পেশাল কিছু কুইজিনের সাথে অ্যাটাচড? হ্যাঁ, বেঙ্গলি ইন্ডিয়ান। বেঙ্গলি ইন্ডিয়ান। আমি রিসেন্টলি এক জায়গায় মানে কম্পিটিশনে গেছিলাম, ওখানে বানিয়েছিলাম মুর্গ পাতুরি। মুর্গ পাতুরি? হ্যাঁ, তো ওখানকার শেফ আমাকে নিজে জিজ্ঞেস করলে, না নর্মালি আমরা খাই না সেটা, আমরা মাছ দিয়েই খাই, বা এখন আবার ভেজ দিয়েও হচ্ছে ভালো। সেম প্রিপারেশন, শুধু মাছের জায়গায় মুরগি? না না না, একদমই না।
টোটাল ডিফারেন্ট রেসিপি। আর এটা আমার নিজস্ব রেসিপি একদম। শেফরা বেশিরভাগই মানে ছেলেরা হয়, তো তুমি সেখানে একজন মেয়ে হিসেবে না, আমার কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়? অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল, এখন সেটা অতটা নেই। আচ্ছা, বাট যখন আমি এই মানে হোটেলটাকে চুজ করি, আমাকে আমি যখন থেকে পাস আউট করেছি, প্রিন্সিপালও বলেছিল তুমি শেফ না হয়ে ফ্রন্ট অফিসে যাও। আচ্ছা, মানে একটা গ্রুমিং ফিচার থাকলে সেটা হওয়া যায়, কিন্তু আমার এটার উপরেই ন্যাক ছিল। কিন্তু অনেক প্রবলেম ফেস করে আজকে এই জায়গায় আসতে পেরেছি। মানে আমাদের কি শেখানো হয় যে গেস্ট অলওয়েজ রাইট। গেস্ট যদি তোমাকে কোনো খারাপ অ্যাপ্রোচও করে, তাহলেও তাকে তোমাকে বোঝাতে হবে সে সেটা ভুল করছে, বাট স্মাইলিং ফেস। এই ব্যাপারগুলোতে অনেক কিছুই ফেস করতে হয়েছে। আচ্ছা, এবার বলো শাশ্বতীর জন্য আমি একটা গান গাইবো, গানটা না খুব চেনা গান, কিন্তু তার মধ্যে কোনো একটা শব্দ ভুল গাইবো। তোমাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে ভুল কোন ওয়ার্ডটা সেটা বার করতে হবে, আর ঠিক ওয়ার্ডটা দিয়ে গানটা তোমায় গাইতে হবে। पहला पहला प्यार है, पहली पहली बार है, पहला पहला यार है, पहली पहली बार है, जान के भी अनजाना कैसा मेरा यार है, पहला पहला यार है, पहली पहली बार है। এখানে ইয়ার বলা হয়েছে, রাইট নাও অ্যাবসলিউটলি গিয়ে ফেলো। न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था, यही खो गया, हो गया है तुझको तो प्यार सजना, लाख कर ले तू इनकार सजना, हो गया है तुझको तो प्यार सजना, लाख कर ले तू इनकार सजना, है ये प्यार सजना, है ये प्यार सजना। একদম ঠিক, 10 পয়েন্টস একদম। চলে এসো। न जाने मेरे दिल को क्या हो गया। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং শাশ্বতীর জন্য। সোমা, এই বিজনেসে কোনো একটা মেমোরেবল, যেমন একবার আমি সল্টলেকে গেছিলাম একটি বাড়িতে, একটি শ্রাদ্ধের কাজের জন্য। 500 ওদের প্যাকেট ছিল, তো আমাকে ডাকলেন, ডাকা আমার সঙ্গে সঙ্গে আরেকজনকেও ডেকেছিলেন, মানে ক্যাটারিং লোক। তো ফার্স্ট যাওয়াতে আমার সাথে ভালো কথা টথা বলে মেনু টেনু সব সিলেক্ট হয়ে গেল, কিভাবে কি দেব সব হয়ে গেল। উনি জাস্ট আর কি চেকটা কেটে দেবেন আর কি আমাকে। তো ঠিক আছে, আমার তো সব ঠিক হয়ে গেল, আমি বাড়ির মহিলাদের একটু ডেকে একটু কথা বলিনি। তো যেমনি বাড়ির মহিলারা ঢুকলেন ঘরেতে, বলছে তুমি মহিলা হয়ে ক্যাটারিং করবে, পারবে তো 500 লোকের প্যাকেট করতে? আমি বললাম দেখুন, এর আগেও তো আমি করেছি, অন্তত মহিলা হয়ে যে এটা করছি আপনাদের একটু ভরসাও রাখা উচিত, এখন তো সব মহিলারাই সব কাজ এক্সপার্ট, তো একটু ভরসা রাখুন না যদি পারি কি না। বলছে আমার তো ঠিক ভালো লাগছে না ব্যাপারটা, যদি না হয় লোকের সামনে অপস্থিতে পড়বো, ঠিক মতন যদি টাইমে না পৌঁছন, খাবার যদি না দিতে পারেন। তখন কিন্তু ওনার যে ভদ্রলোক ছিলেন বাড়ির, উনি কিন্তু রাজি, উনি বলছেন না না উনি পারবেন। তো আমি বললাম ঠিক আছে, আপনাদের যদি কোনো রকম সংশয় থাকে আপনি ফোন করে আমাকে কল করবেন, কবে আসবো আমি বলে দেবেন, আমি এসে আপনার চেক নিয়ে যাব। অনেকক্ষণ ওয়েট করার পর পরের দিন তো আর কোনো ফোন আসছে না, নিজেই ফোন করলাম। তো করার পর ওই ভদ্রলোক বললেন যে দেখুন আমি আপনার কাছে খুব লজ্জিত, যে আমি চেয়েছিলাম যে আমি আপনাকে কাজটা দিই, কতটা আপনি করতে পারছেন মহিলা হয়ে সেটা আমার দেখার জন্য। তো কি করব, বাড়ির মহিলাদের তো কথা নিতেই হবে। তো ওনারা ঠিক চাইলেন না, ওই আপনার পরে যিনি ভদ্রলোক ঢুকলেন ওনাকেই আমরা কাজটা দিয়ে দিয়েছি। তো আমি খুব আপসেট হয়ে গেলাম, ভাবলাম যে কি জানি আর নেক্সট আমি এগোতে পারবো তো, ভীষণ ভয় করতে লাগলো। তখন ওনারই এক রিলেটিভের বাড়িতে আমার
একটা কাজ এলো, ভালো ভালো আরও উনি যা মেনু দিয়েছিলেন তার থেকে অনেক ভালো বেটার কোয়ালিটি মেনু আমাকে দিলেন। আমি খুব ভালোভাবে কোয়ালিটি কোয়ান্টিটি ওদের মেনটেন করে খাবার প্রেজেন্ট করলাম। করার পরে মানে ওনারা ইনভাইট হয়েছিলেন ওনার বাড়িতে, এসে যখন দেখলেন আমারই ক্যাটারার, তখন ওনারা আমার কাছে একটু লজ্জিত। তখন উনি ওনাদের ভেতর থেকে এক ভদ্রমহিলা এসে বললেন যে একটা ভিজিটিং কার্ড দেবেন আমাকে। আমি বললাম নিশ্চয়ই দেবো, কেন দেবো না। বলছে আপনার মনে আছে আপনি আমার বাড়িতে গেছিলেন ক্যাটারিংয়ের জন্য? আমি হ্যাঁ মনে আছে। এই সেদিনকে মানে আমার এত আনন্দ লেগেছিল, তখন তো দুঃখ লেগেছিল, গর্বটা অন্যরকম। তখন এত আনন্দ লেগেছিল যে আমি তাহলে পেরেছি দেখাতে। ইন্সপিরেশনাল তোমার গল্পটা, এগিয়ে যাও আরো, অল দ্য বেস্ট। প্রশ্নে আসছি। হ্যাঁ, আমি একটা গান গাইছি, হিন্দি গান, চেনা গান। তো গানটা শুনে তুমি গানটার সাবজেক্টটাকে ফলো করো, সিচুয়েশনটা। তোমাকে একটা সেম সিচুয়েশনের গান গাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ये लड़का है अल्लाह कैसा है दीवाना, इतना मुश्किल है तौबा इसको समझाना, कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। हो धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, हमको प्यार हमें है तुमसे जाने जाना, तुमसे मिलकर तुमको ही बताना। वेरी गुड, 10 points। চলে এসো সময়। হ্যাঁ, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সময়ের জন্য। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर। সঞ্জনা, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ, কি ধরনের গান? romantic songs and papa related songs. Papa related song. You're very fond of Papa? Yes. Daddy's darling? Yes. Daddy's princess actually. And romantic song? Yes. Is somebody there? No. No? Are you sure? 100%. Are you lying? No. No? Okay. See, the song I will sing, the subject, it deals with dress. So I will sing a song which talks about টাঙ্গাইল শাড়ি, আর তোমাকে যে গানটা গাইতে হবে, the song that you have to sing, সেটা তোমাদের ট্রেডিশনাল কোনো অ্যাটায়ার উপরে। ভিজুয়াল ক্লু আছে। देखो कोई नीचे टांगल शाड़ी, देखो कोई नीचे टांगल शाड़ी, पुरिले सोहागी रंगीती बाहारी, की हबी सोहागी की हबी बाहारे, पारबी की भुलाते दिए আমার শাড়ি, পারবি কি ভুলাতে দিয়ে আমার শাড়ি। কি বলছো এটা? ঘাগরা। ঘাগরা বা লেহেঙ্গা চলি, রাইট? তাহলে একটা গান হয়ে যাক। लड़के और लड़के कहाँ से आया है रे तू, प्यारा है शक्ल से अकल का मारा है रे तू, हाँ जल गई मेरे बातों से तू जल गई, हाँ खल गई मुझे खल गई तेरी बेपरवाही खल गई, मोहतरमा तू किस खेत की मूली है जरा बता, टीवी पे ब्रेकिंग न्यूज आए रे मेरा घाघरा, लेके दिल्ली वाया आगरा, टीवी पे ब्रेकिंग न्यूज आए रे मेरा घाघरा, बगदाद से लेके दिल्ली वाया आगरा। वाह, क्या मजा आ गया। একদম 10 on 10। থ্যাংক ইউ। চলে এসো সঞ্জনা। हाँ चल गई मेरी बातों से तू जल गई, हाँ खल गई तुझे
निखर गई मेरी জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সঞ্জনার জন্য। जरा पता टीवी पे ब्रेकिंग न्यूज हर मेरा जान জয়ী, তুমি গান শুনতে ভালোবাসো? ভীষণ ভালোবাসি। কি প্রশ্ন দেখা যায়? রোমান্টিক সংস ভাল লাগে তো, মানে প্রেমের গান। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি একটা অ্যান্টি প্রেমের গান শোনাচ্ছি। মানে আমার গানের কথার একদম অপোজিট মিনিং হবে তোমার গানের কথার, ঠিক আছে? तुम हो न हो मुझको तो इतना यकीन है मुझे प्यार तुमसे नहीं है मुझे प्यार तुमसे नहीं है तुम हो न हो मुझको तो इतना यकीन है मुझे प्यार तुमसे नहीं है, তাহলে তোমাকে বুঝতেই পারছো। बहुत प्यार करते हैं तुमको सनम कसम चाहे लो कसम चाहे लो खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको सनम। ফ্যান্টাস্টিক, খুব ভালো। তাহলে 10 পয়েন্টস চলে এসো জয়ী। प्यार करते हैं तुमको सनम জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং জুয়ের জন্য। कसम चाहे এবার স্কোর 700-তে 14 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার কানের দুল। সোমা 16 পয়েন্টস, সঙ্গে টি সেট ইলেকট্রিক কেটল পেন্ডেন্ট। সঞ্জনা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন প্রেসার কুকার মাইক্রোওভেন আংটি। জুই 18 পয়েন্টস, সঙ্গে জুসার আংটি। जाने जा ओ मेरी जाने जा ओ जाने जा वो जाने जा ओ मिलेंगे दो दीवाने बनेंगे फिर अफसाने करेगा अपना चल जाएंगे निशा 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 শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুপ। 6টা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ দারুণ দারুণ গিফট। আর যদি ভুল উত্তর দাও তাহলে -10। এটা বাজার রাউন্ড। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজার টিপে উত্তর দেবে। কি কি আছে বলে দিই। হোম থিয়েটার, গ্যাস তন্দুর, ডিজিটাল ক্যামেরা, গিজার, নন স্টিক কুকওয়্যার, মেকআপ বক্স, মেকআপ কিট, তার সঙ্গে হেয়ার কিট। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরিয়ে আসবে, আর যখন ছবিগুলো ঢুকবে একটা ছবি তার মধ্যে থেকে থাকবে না, মানে একটা ছবি মিসিং থাকবে। তোমাদেরকে মনে করে বলতে হবে কোন ছবিটা ঢোকেনি। বক্স এলো, খুলে গেল, চিকেন বেরোলো, পনির বেরোলো, বিরিয়ানি বেরোলো, আইসক্রিম বেরোলো, রসগোল্লা বেরোলো। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল, একটা ছবি ঢোকেনি। এবার বলো। সোমা। পনির। পনির দেখে নি। চিকেন, পনির, বিরিয়ানি, রসগোল্লা, আইসক্রিম ঢোকেনি। ভেরি সরি, -10। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন, যার উত্তরটা এই গল্পের মধ্যেই লুকোনো আছে। একটা হাত ঘড়িতে কোনো সংখ্যা লেখা নেই, একটা বাচ্চা ছেলে সেই ঘড়িটা উল্টো করে পড়ে দেখলো 9:30 বাজে, আসলে ঘড়িতে কটা বাজে? এবার বলো। জুই। 3টে বাজে। কেন? ওটা উল্টো করে চলো দেখে নি।
কারেক্ট আনসার 25 কি নেবে বলো হোম থিয়েটার হোম থিয়েটার থার্ড কোয়েশ্চেন স্ক্রিনে 3টে ছবি আসবে 3টে ছবি থেকে একটা বাংলা প্রবাদ বাক্য বেরোবে তোমাদের বলতে হবে সেই প্রবাদ বাক্যটি কি কুকুরের ছবি পেটের ছবি ঘিয়ের ছবি ভালো করে দেখে নিয়েছো 3টে ছবি এবার বলো সোমা সোজা আঙুলে ঘি ওঠে না এইটা কি করে বললে তুমি কুকুরের তুমি তো ভুল উত্তর দিলে কে পারবে অডিয়েন্সে कुत्ते को घी हजम नहीं होता কুকুরের পেটে ঘি সহ্য হয় না ভেরি সরি -10 সোমা ফোর্থ কোয়েশ্চেন স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি দেখানো হবে একটা জিনিসের সেটা তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটা কি সবাই দেখে নিয়েছো খুব পরিচিত জিনিস এবার বলো শাশ্বতী বটি বটি দেখে নি ভেরি গুড 25 বলো কি নেবে ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ফিফথ কোয়েশ্চেন স্ক্রিনে একটা গল্প আসবে সেই গল্পে কিছু সম্পর্কের কথা থাকবে গল্পের শেষে থাকবে সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন মানে বলতে হবে সম্পর্কটা তোমার কে তোমার একমাত্র ছেলের বায়নায় তুমি ঘরে চিকেন তন্দুরি রান্না করতে চাইলে ছেলের ঠাকুমা বারণ করলো ঘরে মুরগি রান্না করতে তাই তার একমাত্র মেয়ে বাজার থেকে পনির নিয়ে এলো যে পনির আনলো সম্পর্কে সে তোমার কে এবার বলো সঞ্জনা মাসি মাসি ठाकुमा मतलब नानी ठाकुमा मतलब नानी हाँ और नानी की बेटी नानी की बेटी मीन्स माय मासी তোমার নানি নয় তোমার ছেলের নানি मम्मी সঞ্জনা বাবা পারবে ননদ তোমার একমাত্র ছেলের ঠাকুমা হচ্ছে তোমার শাশুড়ি তার মেয়ে হচ্ছে তোমার ননদ হ্যাঁ সেটাই ভেরি সিম্পল ভেরি সরি সঞ্জনা -10 লাস্ট কোয়েশ্চেন সবাই ভালো করে উত্তর দাও স্ক্রিনে 4টে ছবি আসবে সেই 4টে ছবির মধ্যে 3টে ছবির সঙ্গে একটা ছবি মিলবে না মানে মানায় না মানে বেমানান কোন ছবিটা বাকি 3টে ছবির সঙ্গে যায় না আলু পেঁয়াজ আদা বেগুন 4টে ছবি আছে এবার বলো সোমা বেগুনটা কেন বেগুনটা সবজি আর আলু পেঁয়াজ বাকিগুলো কি না বাকিগুলো তো সবজি আদা কেন আদা আলু ভেরি সরি ফার্স্টে বেগুন বললে বোঝাতে পারলে না তারপর আদা বললে বোঝাতে পারলে না তারপর বললে আলু কে পারবে সঠিক উত্তর দিতে बैगन কেন आलू पील होते पारे प्याज पील होते पारे आदाও पील होते पारे बैगन पील होते पारे ना কারেক্ট উত্তর সোমার ছেলে হাত তুলছে বেগুন বেগুন কারণ আলু পেঁয়াজ আর আদাটা হ্যাঁ মাটির নিচে হয় আর বেগুনটা গাছে হয় একদম রাইট আনসার ভেরি সরি সোমা -10 আমাদের এই রাউন্ডের খেলা এখানেই শেষ এই মুহূর্তে যারা ঘরে বসে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ আজকের পর্বের কোয়েশ্চেন হলো ঘিয়ের গন্ধ বজায় রাখতে গেলে এর মধ্যে ঘিয়ের পাত্রে কি রাখা উচিত খেজুরের রস না আখের রস সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর নাম জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30 মধ্যে আর উত্তর পাঠাবেন ঠিক রাত 9টার মধ্যে আজকে খেলার দিদি নাম্বার 1 হলো জুই জুই পেয়ে গেছে জুসার আংটি হোম থিয়েটার
জুই তোমার জন্য রয়েছে আরেকটা চমক, মহালুট। দেখো এখানে 5খানা প্রোডাক্ট আছে, ওয়াশিং মেশিন, চেয়ারের সেট, ব্ল্যাঙ্কেট, সেন্টার টেবিল, কার্পেট। দেখো প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা করে খেলা আছে। তোমার এখানে আসতে হবে, সাকসেসফুলি খেলাটা খেলতে হবে, প্রোডাক্টটাকে ওই যে লাইনটা আছে দেখছো, লাইনের ওপারে করে মানে রেখে আসতে হবে। 3 মিনিট সময় তোমার, এর মধ্যে যে কোনো 4টে তোমাকে সাকসেসফুলি খেলে ওই পারে রেখে আসতে হবে। আর যদি সেটা করতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। আর যদি না পারো তাহলে কিছুই পাচ্ছ না, উল্টে একটা গিফট ফেরত দিতে হবে। চেয়ার সেট আর ওয়াশিং মেশিনের জন্য বাড়ির একজনের হেল্প নিতে পারো। আমার বোন এসেছে, রাধিকা দাস। চলে এসো। তুমি যদি মহালুট জিততে পারো তাহলে তুমি তো 5টা গিফট পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ডের গসিপ কালেকশনের একটা জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। সময় শুরু হচ্ছে এখন। চলো 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 নিয়ে চলো। ভেরি গুড। ঠান্ডা মাথায় খেলো। আস্তে 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 আস্তে। ভেরি গুড, নিয়ে যাও নিয়ে যাও। এবার খেলছে কার্পেটের জন্য। চলো 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 নিয়ে যাও নিয়ে যাও। না তুমি না, রাধিকা রাধিকা, নো নো নো, কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক। ওটা খেলো, খুব আস্তে ঠান্ডা মাথায় খেলো। খুব ঠান্ডা মাথায় খেলো, ঠান্ডা মাথায় খেলো। চলে এসো। 3টে প্রোডাক্ট কিন্তু ওদিকে চলেই গেছিল, ওয়াশিং মেশিন, চেয়ারের সেট এবং কার্পেট। একটা প্রোডাক্ট যদি চলে যেত তাহলে সবটাই তোমার হতো। তো তুমি কি ফেরত দেবে বলো? তোমাদের সকলের জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। শাশ্বতী, এটা তোমার জন্য। আর ট্রফি সোমা, এটা তোমার জন্য। আর আছে তোমার জন্য ট্রফি। সঞ্জনা, দিস ইজ ফর ইউ। আর ট্রফি। থ্যাংক ইউ সো মাচ। আজকে দিদি নাম্বার 1 যে হয়েছে জুই, তার জন্য আছে দিদি নাম্বার 1-এর একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আর 9x9 থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। সামনে তো বড়দিন, কিন্তু ততদিন কি ওয়েট করা যায়? জুই আজকেই কেক নিয়ে এসেছে আমার জন্য, সেটাই আমরা সবাই মিলে খাবো।